তো বন্ধুরা, আজকের আমি আলোচনা করব পাখিকে মেডিসিন না খাইয়ে কিভাবে ডিম বাচ্চা করাবেন। তো বন্ধুরা, আমি যখন থেকে কলোনি করেছি তখন থেকে কিন্তু কখনোই মেডিসিন খাওয়াইনি। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভাঁড়ে 6টা ডিম পেড়েছে। 6টা ডিমের কিন্তু 2টো বাচ্চা উঠেছে। আরও ভাঁড়েতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো ডিম পেড়েছে, কটা করে ডিম পেড়েছে। অনেক পাখি ডিম পাড়তে শুরু করেছে, তারাও কটা করে ডিম পাড়ছে বা কোন ভাঁড়ে কটা ডিম সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই পাখিটা সব থেকে আগে ডিম পেড়েছিল, তাই 2টো বাচ্চা উঠেছে। তারপরের ভাঁড়ে প্রত্যেক ভাঁড়ে কীভাবে কতগুলো করে ডিম পেড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ভাঁড়েতে আপনারা দেখতে পাচ্ছেন 5টা 6টা ডিম। দ্বিতীয় ভাঁড়ে আপনারা দেখলেন 6টা ডিম। তো তৃতীয় ভাঁড়ে আবার দেখতে পাচ্ছেন 3টে ডিম। এসব পাখি নতুন পাখি ডিম পাড়া শুরু করেছে। এই ভাঁড়েতে আপনারা দেখতে পাচ্ছেন 4টে ডিম, তারপরে একটা ডিম, তারপরের ভাঁড়েও একটা ডিম, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 5টা ডিম। এই পাখিটা 5টা ডিম পেড়েছে। তারপরের পাখিটাও 5টা ডিম পেড়েছে, তারপরেও 5টা ডিম পেড়েছে। ওই পাখিটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু কোনো মেডিসিন এখনও খাওয়াইনি, তবুও দেখতে পাচ্ছেন এই পাখিটা 6টা ডিম পেড়েছে। এই পাখিগুলি কিন্তু প্রথম ডিম বাচ্চা করছে। তারপরের পাখি আপনারা দেখতে পাচ্ছেন তারপরের ভাঁড়ে 2টো ডিম ছিল। তো বন্ধুরা, মেডিসিন ছাড়া কিভাবে পাখিরা ডিম বাচ্চা এত সুন্দর ডিম পাড়ছে, এতগুলো করে ডিম পাড়ছে, কিভাবে পারছে? তো বন্ধুরা, আমি কিন্তু আমার পাখিকে প্রত্যেক দিন সকালে কিছু না কিছু শাক বা দূর্বা ঘাস, আজকের দিয়েছিলাম দূর্বা ঘাস। এই দূর্বা ঘাস কিন্তু একটা প্রাকৃতিক সবজি বা আপনারা যাই বলেন, এটা কিন্তু প্রাকৃতিক, যেখানে সেখানে হয়ে থাকে। আপনারা চাইলে তুলে প্রত্যেক দিন আপনারা দিতে পারেন। আমি দূর্বা ঘাস সপ্তাহে 2-3 দিন দিই। আবার কোনো না কোনো শাক পাখিকে সপ্তাহে 4 থেকে 5 দিন 6 দিনও দিয়ে থাকি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দূর্বা ঘাস কত সুন্দরভাবে খাচ্ছে পাখিরা। দূর্বা ঘাস খেতে ওরা কিন্তু খুবই পছন্দ করে। আর আরেকটা জিনিস আপনারা করবেন অবশ্যই, এগ ফুড যদি আপনারা নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার পাখিকে খাওয়াতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার পাখিকে কোনো দিন মেডিসিন আর না খাওয়ালেও খুব অসুবিধা হবে না। তো বন্ধুরা, আরও অনেক দিক লক্ষ্য রাখতে হবে, যেমন গোসলের পানি দিতে হবে, তারপরে ঘর পরিষ্কার রাখতে হবে। ঘরের আশপাশটা পরিষ্কার রাখবেন যাতে পাখিরা কোনো রোগে না পড়ে যায়। তো বন্ধুরা, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু জীবাণুমুক্ত থাকবে। জীবাণুমুক্ত থাকলে আপনার পাখি সর্বদা সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমি এই এগ ফুডটা বানিয়েছিলাম 2টো ডিম ও তুলসী পাতা আর কুলপো শাক, যেটা অনেকেই কুলেখাড়া বলে। তো বন্ধুরা, যখন আপনার পাখি ডিম বাচ্চা করতে শুরু করবে, প্রচুর পরিমাণে ওদের দিকে লক্ষ্য নজর করতে হবে যাতে পাখির কোনো দিক থেকে অসুবিধা না হয়। তো বন্ধুরা, এগ ফুডটা যদি আপনারা নিয়মিত খাওয়ান, প্রত্যেক দিন সকালে সবজি দেন, ঘর পরিষ্কার রাখেন, খাবারের পাত্র পরিষ্কার রাখেন, পানির পাত্র ধুয়ে পানি দেন, তাহলে দেখবেন আপনার পাখি অসুস্থ হবে না এবং খুব ভালো ডিম বাচ্চা করবে। আমার পাখিগুলোর আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন থেকে পাখিগুলো কলোনিতে ঢুকিয়েছি এখন পর্যন্ত কোনো মেডিসিন ব্যবহার করিনি। শুধুমাত্র তুলসী পাতা খাইয়েছি, ঠান্ডার সময় তুলসী পাতা, এখনও তুলসী পাতা দিই, এগ ফুডের সঙ্গে দিই। আর যেটা আপনারা যদি বলেন যে তাহলে ডিম বাচ্চা করানোর আগে তো ক্রিমির ডোজ করতে হয়, আমি ক্রিমির ডোজও করিনি। শুধুমাত্র ওদেরকে নিম পাতা দিই, সপ্তাহে 1 দিন নিম পাতা দিলেই আপনারা দেখতে পাচ্ছেন পাখিরা কত সুস্থ, কত সবলভাবে, কত চড়ুবড়ুভাবে খাবারগুলো খাচ্ছে, কোনো অসুস্থতা নেই। তাদের শরীরও খুবই মসৃণ, চকচক করছে। পাখি যখন অসুস্থ হয় দেখবেন গা উস্কো খুস্কো, বা পাখির চেহারা দেখলেই বোঝা যায়। আপনারা পাখিগুলো দেখে বুঝতে পারছেন যে পাখি কত চড়ক আছে। বন্ধুরা, ডিম বাচ্চা করানোর সময় আপনারা পাখির যত্ন নেবেন, ওদের দিকে লক্ষ্য নজর রাখবেন, তাহলে কোনো মেডিসিন ব্যবহার করতে হবে না। তো এই এগ ফুডটা আপনারা যদি শাক সবজি না থাকে ঘরে, তাহলে এগ ফুডটা আপনারা না বানিয়ে শুধুমাত্র ডিম সিদ্ধ করে একটু ঠান্ডা করে তারপরে কুচি কুচি করে আপনার পাখিকে প্রোভাইড করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।
ধন্যবাদ।